এই যে এগুলা মূলত সরু ধান, যেটাকে আমরা পোলার চাল বলি। এগুলো পোলার চাল, মানে পোলার জন্য খুব সুন্দর হয়। পোলা কি সুন্দর, মানে সেন্টটা অনেক সুন্দর হয়েছে। দেখেন চালগুলো কত সুন্দর, কেবল ধানগুলো বের হচ্ছে। এই যে দেখেন কত ছোটো ছোটো ধান, একবারে চিকুন চিকুন, অনেক ছোটো ধান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কৃষি বাংলা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আসলাম ধান ক্ষেত দেখার জন্য। তো এই যে এই ধান ক্ষেতটা হচ্ছে মূলত হাইব্রিড ধান। এই যে দেখেন ধানের শীষ, অনেক সুন্দর সুন্দর ধানের শীষ বার হয়েছে। মূলত হাইব্রিড ধান কি বল শীষ বার হচ্ছে, আর আড়াই ধান মনে করেন যে মোটামুটি পেকে গেছে। তো এই যে দেখেন দানার অবস্থা, অনেক সুন্দর সুন্দর দানা হয়েছে কিন্তু মাশাআল্লাহ, ফলনও অনেক ভালো আশা করা যাচ্ছে যেহেতু হাইব্রিড ধান। তো মূলত আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে মানুষ আড়াইশ ধান লাগায় না কেন, তার প্রধান কারণটা একটু দেখো। তার আগে আমরা দেখি ধানের অবস্থাটা, হাইব্রিড ধান যেগুলো আমরা সেগুলোকে দেখি। তো এই যে এই অবস্থা, এই যে দেখেন ধান অনেক সুন্দর সুন্দর শীষ, মাশাআল্লাহ, ফলনও অনেক ভালো আশা করা যাচ্ছে। তো এই যে দেখেন হাইব্রিডের মাঝখানে এই যে এই শীষটা পেকে গেছে, দেখেন এগুলো কিন্তু কাঁচা আছে। এই যে এগুলো কিন্তু সব কাঁচা আছে। তো এই দোলা বাড়িতে মূলত বেশিরভাগ ধানে কাঁচা, মানে হাইব্রিড আর কি। আর আড়াই যেগুলো সেগুলো কিন্তু পেকে গেছে। তার পেকে যাওয়ার মধ্যে অনেকগুলোতে সমস্যা আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। তো এই যে দেখেন হাইব্রিড ধান, এগুলো মূলত পেকে যাচ্ছে। তো চলেন আমরা একটু সেই ধান ক্ষেতটা দেখি। আড়াইশ ধান কেন মানুষ লাগায় না, তার প্রধান কারণটা কি, সমস্যাটা কি, আমরা সেটা দেখব। তো এটাও কিন্তু হাইব্রিড ধান। তো এখানে দেখেন এই যে শীষ মোড়া রোগ কিন্তু মোটামুটি সব ধানেই ধরে। এই যে শীষ, এগুলো তো মাজরা এবং এই পচানি রোগের কারণে এই রোগগুলো হয়ে থাকে। তো এই যে এই সামনে যে শুকনা ধান ক্ষেতটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মূলত আড়াইশ ধান। তো এই যে দেখেন ধানটা মনে হচ্ছে যে পেকে গেছে, আসল কথা এগুলো পাকেনি, এগুলো হয়ে গেছে পাতান। এই যে দেখেন এই যে এই শীষটার এইখানে দেখলে বোঝা যাবে। এই জায়গাগুলো পচে গেছে। এই যে মানে ধানটা পরিপূর্ণ হতে পারেনি, মানে সব শীষ যেগুলোই দেখবেন আর কি সব একই অবস্থা। এগুলো অনেকে বলে ব্লাস্ট, পচানি, অনেক রোগ। এই যে দেখেন শীষগুলো সব পাতান কিন্তু। তো এই জমিটা পুরোটাই কিন্তু একই অবস্থা। এই যে আড়াইশ ধান যতটুকু সব একই অবস্থা। এই যে পাশে যে হাইব্রিড ধান দেখেন, এটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই হাইব্রিড ধানে দেখেন। তো এই যে আড়াইশে দেখেন শীষগুলো মনে হয় পচে পচে গেছে। এই যে দেখেন এই জায়গা থেকে আর রস শুকাই গেছে এমন, মানে এগুলোকে অনেক ব্লাস্ট বলে, আবার পচানি টসানি অনেক রোগের কারণে এগুলো হয়ে থাকে। সঠিক সময় কীটনাশক স্প্রে না করলে এমন অবস্থা হয়। তো আড়াইশ ধান মানুষ এই কারণেই লাগায় না। এই যে দেখেন যে আশা করে লাগায় সেই আশা মানে হয় না আর কি। এই যে দেখেন ধানের অবস্থা, যতটুকু আগাবেন যত দূরে আগাবেন দেখবেন এই একই অবস্থা। এই যে দেখেন শীষগুলো সব একই অবস্থা। এই দেখেন শীষগুলো এই জায়গাগুলোতে করে পচে গেছে। এই যে শীষে দেখেন না এখানে যেদিকে দেখবেন সব একই অবস্থা। এই যে দেখেন জায়গাগুলো পচে গেছে, শুকিয়ে গেছে এমন অবস্থা। তো এই কারণে আর কি মানুষ আড়াইশ ধান লাগায় না। এই যে দেখেন হাইব্রিড ধান এখনও পাকেনি, মানে দানা আসতেছে, কিছুদিনের মধ্যে পাক শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো দেখবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।